হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা একজন অ্যানিমেশন টিম। তো আজকে আমরা শিখবো কিভাবে একটি ক্যারেক্টারের ফেস এক্সপ্রেশন আপনারা অ্যানিমেশন দিবেন। মানে কিভাবে একটি ক্যারেক্টার হ্যাপি হচ্ছে বা স্যাড হচ্ছে বা অ্যাংরি হচ্ছে, সেই রকম অ্যানিমেশন আপনারা কিভাবে তৈরি করবেন, সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো কিছু কমেন্ট করবেন যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাবো তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি ফিল্টার ক্লিপে। তো এখানে আমরা দেখছেন যে 1 নাম্বার ফ্রেমে আমাদের কি আছে, অনেকগুলি কিন্তু ক্যারেক্টার ফেস এক্সপ্রেশন গুলি আছে, যেটি আমি তৈরি করেছি আইপিএস পেন্টে। আর 2 নাম্বার ফ্রেমে আছে আমাদের একটি ক্যারেক্টার হেড, যেখানে আমরা এই যে ফেস এক্সপ্রেশন গুলি সেগুলি আমরা অ্যাড করব আর একটি অ্যানিমেশন দিব আপনাদের। তো এখানে আমরা কি করি যে এই যে 1 নাম্বার ফ্রেমে যে আমাদের ফেস এক্সপ্রেশন গুলি আছে সেগুলি কিন্তু অনেক ডিজাইনের আছে। দেখছেন এখানে কোথাও হাসছে, কোথাও বা কাঁদছে, বা কোথাও চিল্লাচ্ছে, বা কোথাও রাগ করছে, ওইরকম কিন্তু এখানে ফেস এক্সপ্রেশন গুলি রয়েছে। এগুলি আপনারা কিভাবে তৈরি করবেন? তো তার জন্য আপনারা কি করবেন, গুগলে যাবেন, সেখানে আপনারা সার্চ করবেন 2D ক্যারেক্টার ফেস এক্সপ্রেশন ইমেজ বলে, তাহলে কিন্তু অনেক ইমেজ আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক রকম ডিজাইনের। সেটা সেখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেই ইমেজটি আপনারা ডাউনলোড করে নিয়ে আসবেন আইবিএস পেন্টে। সেখানে আপনারা এই ইমেজ মানে ফেস এক্সপ্রেশন গুলি তৈরি করবেন। করার পর সেটিকে সেভ করে আপনারা আনবেন ফিল্টার ক্লিপে। আমিও কিন্তু সেম ভাবে কিন্তু এই ফেজিস্ট্রেশন গুলি তৈরি করেছি আর এখানে এনেছি। আর 2 নাম্বার ফ্রেমে যে আমি হেডটি নিয়েছি সেটা কিন্তু আইবিএস পেন্টে তৈরি করা। তো আমরা কি করি, 2 নাম্বার ফ্রেমে যে ফেজিস্ট্রেশনটি আছে সেটাকে কপি করব। তার আগে আমরা লেয়ারে একটু দেখিয়ে দিই আপনারা কি এমন কি লেয়ার গুলি আমি সাজিয়েছি। তো এখানে আমাদের দেখছেন 4 নাম্বার ফ্রেমে আছে আমাদের, সরি লেয়ারে আছে তার যে আইবল গুলি। 1 নাম্বার ফ্রেমে সরি লেয়ারে আছে আমাদের তার হেডটি পুরো অংশটি। আর উপরে 5 নাম্বারের যে লেয়ারটি আছে সেটিতে আছে তার থুতনিটি। আর 3 নাম্বার ফ্রেমে তার চোখের ভুরু। আর 2 নাম্বার ফ্রেমে তার যে চুলগুলি সেটি। তো এইভাবে কিন্তু আমি সাজিয়েছি লেয়ার গুলি। আর এটাতে যে আমরা এই যে অ্যানিমেশন দেবো তার জন্য আমরা কি করি, এখানে কপি করি 2 নাম্বার ফ্রেমটিকে আর পেস্ট করি। করার পর আমরা লেয়ারে যাই, যাওয়ার পর এখানে 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। এই যে অংশটি আমাদের, এই অংশটিকে ডিলিট করে দিই। এটারও একটি কাজ আছে, তো আপনাদের বলবো। এই যে আমাদের ফ্রেমটি সেটাকে আমরা কি করি, কপি করে পেস্ট করি। তো আমরা তিনবার পেস্ট করলাম। তো এখানে আমরা এখন কি করব, অ্যানিমেশন দেবো। তো এই যে আমরা এই চারকোনা যে বা আছে আমাদের অংশটি, এই অংশটিকে আমরা কপি করে নিই। নেওয়ার পর এখানে ছেড়ে দিই। আবার আমরা 3 নাম্বার লেয়ারে আসি। এখানে আমরা চাইলে একটি এক্সট্রা লেয়ার নিতে পারি। তো আমরা একটি এক্সট্রা লেয়ার নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা পেস্ট করি। এখানে আই ব্লিকিং করাবো আমরা, যাতে আরো ভালো লাগে আমাদের যেই অ্যানিমেশনটি হবে সেটি। তো আমরা কি করি, একটু নিচের দিকে নামিয়ে দিই, এতটুকু ধরুন। নামানোর পর এটাকে কপি করে নিই আর ছেড়ে দিই। অনেকটা সোজা এটা কিন্তু আই ব্লিকিং করা। তো এইভাবে আমরা আবার 4 নাম্বার ফ্রেমে এসে এতটুকু আমরা ধরুন এটাকে কপি করে পেস্ট করি আর এখানে ছেড়ে দিই। আর 5 নাম্বার ফ্রেমে এসে এটাকে পুরোটাই আমরা ঢেকে দিই এভাবে। দেওয়ার পর আমরা কি করি, এটাই ফ্রেমটিকে আমরা কপি করে এখানে পেস্ট করি। ডবল বন্ধ যেই আমাদের চোখটি বন্ধ হয়ে আছে, ডবল এটাকে পেস্ট করতে পারি, বা এটাকে আমরা ছেড়ে দিই আগে, কারণ আমরা যে তার যে ভুরুটি আছে সেটাকেও অ্যানিমেশন দিতে হবে। তো আমরা ভুরুটি আগে অ্যানিমেশন দিই, তারপরে এটাকে আমরা আরো বেটার ভাবে করার চেষ্টা করব। তো এখানে 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি। আর এই যে অংশটি আমাদের, এই অংশটিকেও দাঁড়ান, এই যে অংশটি, এই গোল বিন্দুটিকে এদিকে এনে আর এখানে 3 লেয়ারে ক্লিক করে অনিয়ন স্ক্রিনটিকে অন করে এটাকে এতটুকু আমরা ডাউন করি। এই সাইডের যে ভুরুটি আছে সেটাকেও আমরা সিলেক্ট করে এতটুকু ধরুন ডাউন করি। করার পর 4 নাম্বার ফ্রেমে আসি, আবার এটাকে সিলেক্ট করি। করার পর এই যে গোল বিন্দুটি এটাকে নিচে এনে এভাবে আমরা ডাউন করি। আবার গোল বিন্দুটাকে এদিকে এনে আবার এই যে চোখের যে ভুরুটি সেটাও আমরা ডাউন করি। 5 নাম্বার ফ্রেমে আসি, আবার এটাকে কি করি, গোল বিন্দুটাকে এদিকে নিয়ে যাই, হালকা একটু এদিকে ডাউন করি। আবার এই সাইডে যে আছে এটাকেও এদিকে নিয়ে এভাবে ডাউন করি। তাহলে কি হলো, আমাদের এভাবে কিন্তু আমাদের অ্যানিমেশন দিচ্ছে, দেখছেন অনেকটা সুন্দর লাগছে কিন্তু অ্যানিমেশনটি আমাদের। এখন আমরা কি করবো, 5 নাম্বার ফ্রেমে যে আছে আমাদের ফ্রেমটি সেটাকে কপি করি আর পেস্ট করি। তো ডবল এই ফ্রেমটি আমরা
তৈরি করব, তারপরে 4 নাম্বার ফ্রেমটিকে কি করব, কপি করব আর লাস্টে এসে পেস্ট করে দেব। তারপরে আমরা কি করব, 3 নাম্বার ফ্রেমটিকে আমরা কপি করব, করার পর লাস্টে আমরা পেস্ট করে দেব এইভাবে। আর এই যে আমাদের এক্সট্রা যে এটি আছে, অন স্ক্রিনটাকে অন করি, বন্ধ করি, তাহলে আমরা ভালোভাবে বুঝাতে পারবো আপনাদের। তো এই যে আমাদের এটাকে কপি করি আর পেস্ট করি, করার পর এই যে অংশটি আমাদের, দাঁড়ান এখানে লেয়ারে যাই, 4 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এখান থেকে ব্যাকে আসি আর এটাকে ডিলিট করে দিই। এভাবে আমরা কয়েকটি লেয়ার বাড়িয়ে দিই। তারপর কি করি, এদিকে আসি, এখান থেকে আমরা এভাবে পেস্ট করে দিই কয়েকটি লেয়ার। তো আমরা ধরুন 16 নাম্বার অবধি রাখছি এখানে। এরপর কি হয়, আমাদের একটু চেঞ্জ হবে কিছুটা। তো আমরা কি করি, এখান থেকে চেঞ্জ করতে পারি, বা দাঁড়ান এটাকে ডিলিট করি, কয়েকটি ফ্রেম আমরা কমিয়ে দিই, তাহলে আরো বেটার হবে আমাদের অ্যানিমেশনটি। তো এখান থেকে এতটুকু, এই দুটি ফ্রেম রাখছি, চাইলে আরেকটি ফ্রেম রাখি আমরা। এরপর আমরা কি করব, তার যে ফেস এক্সপ্রেশনটি সেটিকে আমরা চেঞ্জ করব। তার জন্য আমরা কি করি, আবার প্রথম ফ্রেমে আসি, এখান থেকে ধরুন আমরা কি করি, এখানে স্যাড টাইপের কিছুটা আমাদের দেখানো উচিত। তো আমরা এটা এই যে তার যে ফেস এক্সপ্রেশনটি সেটা নিই। তো 3 নাম্বার লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে ব্যাকে আসি, আর এই যে অংশটি আমরা এটাকে কপি করে নিই আর এখান থেকে 15 ফ্রেমে আসি। এরপর আমরা কি করি, আগের যে ফেস মানে যে এক্সপ্রেশনটি সেটাকে আমরা ডিলিট করে দিই, আর এখানে আমরা এটাকে পেস্ট করি আর এটাকে বড় করে দিই এভাবে। দেওয়ার পর এরকম আমরা রাখছি। আর এই যে মাউথটি অন স্ক্রিনটিকে অন করে ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করে দিই এইভাবে, এখানে আমরা রাখলাম। এরপর আমরা কি করি, এটাকে কপি করে পেস্ট করি এভাবে, এভাবে কপি করে পেস্ট করি। চাইলে আপনারা তার যে আইবল গুলি সেগুলিকেও চেঞ্জ করতে পারেন। তো দাঁড়ান এই ফ্রেমগুলিকে আমরা আগে ডিলিট করি, তাহলে আইবল গুলিকে ভালোভাবে চেঞ্জ করার পর আমরা কাজটি করলে আরো বেটার হবে। তো এভাবে রাখছি এই জায়গায়, এভাবে কিন্তু হচ্ছে। তো এখানে আইবলটিকে একটু চেঞ্জ করে দিই, 4 নাম্বার লেয়ারে গিয়ে এখানে ধরুন আমরা আইবলটিকে একটু ডাউন করে দিই, বা দুটিকে ধরে এভাবে দুটিকে ধরে একসাথে নিচের দিকে ডাউন করে দিলেন এভাবে, এবার রাখছি। এবার দেখুন এভাবে কিন্তু আমাদের কি হচ্ছে, আইবলটিকেও অ্যানিমেশন হচ্ছে। এবার কপি করে প্রত্যেকটি ফ্রেম একটু বাড়িয়ে দিই, ধরুন 20 নাম্বার ফ্রেম অবধি আমরা বাড়ালাম। এরপর কি করব, আগের সেভেই কিন্তু আসবে, এই এই যে আমাদের পজিশনটি সেটাই কিন্তু এখানে আমরা নিয়ে আসবো। আবার এই ফ্রেমটিকে কপি করব, করার পর 20 নাম্বার ফ্রেমে এসে পেস্ট করব। এভাবে আমরা ধরুন 25 নাম্বার অবধি নিয়ে গেলাম। 25টি ফ্রেম করলাম, 26টি ফ্রেম করলাম, 26 ফ্রেম থেকে আবার কিন্তু এটাকে চেঞ্জ করব। তার জন্য এটাকে আগে দাঁড়ান আমরা লেয়ারটি সিলেক্ট করি, 3 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করি, এই যে আগের ফেসটি সেটাকে আমরা ডিলিট করে দিই। এরপর আমরা কি করব, 1 নাম্বার ফ্রেমে কিন্তু আবার যাব। যাওয়ার পর এখানে ধরুন আমরা কি করতে পারি, একটু হাসি টাইপের, ঠিক আছে, এখানে হাসি ওই রকম একটি আমরা এখানে এক্সপ্রেশন ব্যবহার করি। তো এটাকে কপি করে নিই, নেওয়ার পর আমরা কি করি, লাস্টে 26 নাম্বার ফ্রেমে আসি, এখানে পেস্ট করি, করার পর এটাকে একটু বড় করে দিই। দেওয়ার পর ঠিক জায়গায় কিন্তু আমরা এটাকে সাজিয়ে দিই, দাঁড়ান এভাবে আমরা সাজিয়ে দিই আর এটাকে ছেড়ে দিই। এইরকম করে কিন্তু আমাদের একটু দেখানো হচ্ছে। তো একটু আমাদের এই যে মাউথটি সেটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই, তাহলে বেটার হবে এই জায়গায়। দেওয়ার পর কি করি, লেয়ারে যাই, যাওয়ার পর এখানে দেখবেন 5 নাম্বার লেয়ারটি, সেটা আমরা কি করব, এখানে একটু অ্যানিমেশন দিব। এই যে অংশটি এটা কিন্তু আলাদা আছে। তো এই অংশটিকে আমরা কি করব, একটু নিচের দিকে ডাউন করব। তো কি করি, এই যে দেখছেন এইভাবে আমরা একটু ডাউন করে দিলাম, যাতে মাউথটি তার খুললো এভাবে। যদি আপনাদের দেখাই, এখানে দেখুন মাউথটি কিন্তু বন্ধ আছে। যে 26 নাম্বার ফ্রেমে আসবে, দাঁড়ান, যে 26 নাম্বার ফ্রেমে আসবে একটু দেখছেন থুতনিটি কি হচ্ছে, আপ ডাউন কিন্তু করছে। তো এইরকম কিছুটা কিন্তু অ্যানিমেশনটি হবে। আপনি চাইলে কিন্তু এই যে আমরা এদিকে করলাম, এই যে অংশটি এখানেও কিন্তু হালকা একটু দেখাতে পারেন, কিন্তু না চাইলেও কোনো ব্যাপার না, যেহেতু অতটা মুখটা আমাদের খুলোনি, ঠিক আছে, এখানে কিন্তু পুরোপুরি ভাবে খুলেছে মুখটি, সেই জন্য কিন্তু আমরা এই যে অ্যানিমেশনটি এখানে দেখাতে পারি। তো আমরা কি করি, এটাকে কপি করে 30 নাম্বার ফ্রেম অবধি আমরা বাড়াই। তো এখানে 30 হয়ে গেল। তো এখানে কি করি, আবার নরমাল যেই সে মানে পজিশনটি আমাদের পোস্টটি সেটাই আমরা এখানে কিন্তু ফ্রেমটিকে কপি করে নিই। নেয়ার পর এখানে আমরা পেস্ট করি 35 নাম্বার ফ্রেম অবধি, মানে 5টি করে ফ্রেম আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে আমাদের 36টি ফ্রেম কিন্তু বাড়ালাম। আর এই যে দাঁড়ান, এই যে অংশটি আমাদের 3 নাম্বারের লেয়ারের এই অংশটি, এটাকে ডিলিট করে দিই। এখানে আমরা আরেকটি এক্সপ্রেশন
লাগাবো। তো তার জন্য আমরা কি করি, আবার 1 নাম্বার ফ্রেমে যাই। যাওয়ার পরে এখানে আমরা কি করি, এখানে চাইলে এই যে ফেস সিচুয়েশনটি সেটা আমরা এখানে লাগাতে পারি। একটু অ্যাটিটিউড টাইপের দেখাচ্ছে, তো এখানে আমরা এটাকে কপি করি স্মার্ট টাইপের, ঠিক আছে? তো এটাকে আমরা এখানে লাগাবো। তো এই জায়গায় আমরা পেস্ট করে দিই আর এটাকে বড় করে দিই। দাঁড়ান, আন্ডু করি আর এইভাবে আমরা এটাকে বড় করে দিই। এখানে ঠিকভাবে কিন্তু অ্যাডজাস্ট করে লাগাবো। এভাবে আমরা লাগিয়ে দিই এখানে আর এটাকে ছেড়ে দিই। এবার দেখুন এভাবে। তো এটাকে আমরা কি করি, আবার লেয়ারে যাই। এই যে 5 নাম্বার লেয়ারটি এটাকে আমরা সিলেক্ট করি। করার পর হালকা একটু আমরা কি করি, ডাউন করব নিচের দিকে। এই যে অংশটি, এই অংশটিকে হালকা একটু ডাউন করব এভাবে। এটাকে ছেড়ে দিব, তাহলে আপ ডাউন একটু করবে। আর কি করব, এখানে তার যে আইবল গুলি সেগুলিকে আমরা চেঞ্জ করব। এখানে 4 নাম্বার লেয়ারে গিয়ে তার এই যে আইবলটি এটাকে হালকা একটু উপরের সাইডে উঠাবো এভাবে। আর এটাকে হালকা একটু নিচের সাইডে আমরা দিয়ে দিব এভাবে। দেখবেন এভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে, এভাবে কিছুটা আমাদের কিন্তু দেখাবে। আর চাইলে এখানে যে আছে এই আইবল গুলিকেও আপনারা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে রাখছি, আপনারা আপনার মতো করে করে নেবেন। তো এইভাবে আমরা দেখাচ্ছি। এখন যদি আমরা একটু ধরুন রাগ করছি ওইরকম টাইপের যদি আমরা এখানে দেখাতে চাই, তো সেটা কিন্তু আমরা এখানে দেখাতে পারি। তো দাঁড়ান, এখানে আমরা দেখিয়ে দিই। তো এই অংশটি আমরা এটাকে সিলেক্ট করে কপি করি। তার আগে আমাদের কি করতে হবে, ফ্রেম বাড়াতে হবে এখানে। তো এটাকে আগে ফ্রেমটা বাড়িয়ে দিই আমরা 40 নাম্বার ফ্রেম অবধি এটাকে বাড়িয়ে নিই। তারপরে কি করি, এখানে নরমাল করি। কপি করার পর এখানে আমরা নরমাল 45 ফ্রেম অবধি বাড়িয়ে নিই। আর এই যে অংশটি আমাদের, দাঁড়ান লেয়ারে যাই, যাওয়ার পর 3 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। এই যে অংশটি এটাকে ডিলিট করে দিই আমাদের 46 নাম্বার ফ্রেমের। আর এখান থেকে আমরা এই অংশটিকে আমরা কি করি, কপি করে নিই। এখান থেকে নেওয়ার পর আমরা কি করি, 46 নাম্বার ফ্রেমে যাই, এখানে পেস্ট করি। করার পর কোণ ধরে আমরা কি করি, টান দিই আর এই জায়গায় আমরা এটাকে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিই। এরপর কি করি, লেয়ারে যাই, এখানে আমাদের 4 নাম্বার লেয়ারটি সিলেক্ট করি, ব্যাকে আসি। আসার পর এই যে অংশটি আমাদের, এই অংশটিকে হালকা একটু আমরা এভাবে দেখিয়ে দিই। আর এই অংশটিকেও হালকা একটু এভাবে দেখিয়ে দিই, মানে রাগী টাইপের এভাবে কিন্তু আমাদের রাখছে। আর এই যে আমাদের 5 নাম্বার লেয়ারটি সেটাকেও সিলেক্ট করে এভাবে সিলেক্ট করি এই অংশটিকে। আর আমরা নিচের দিকে হালকা একটু ডাউন করে দিই এভাবে। দেওয়ার পর এটাকে ছেড়ে দিই। এরপর আমরা কি করি, এটাকে কপি করে পেস্ট করি 50 নাম্বার ফ্রেম অবধি, এতটুকু। আপনি চাইলে কিন্তু আরো এখানে যতগুলি ফেস সিচুয়েশন আছে এই জায়গায় প্রত্যেকটি কিন্তু আপনারা লাগাতে পারেন। যে নিয়মে আপনাদের দেখাচ্ছি সেই নিয়মে আপনি চাইলে সেই নিয়মে কিন্তু লাগিয়ে সেটিকে অ্যানিমেশন দিতে পারেন। তো আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিই যে কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটি, তো এইগুলি যে এক্সট্রা ফাইল মানে ফ্রেমগুলি সেগুলিকে আমরা এখান থেকে রিমুভ করে দিই, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এগুলিকে রিমুভ করে আমরা কি করি, এটাকে প্লে করি। তো আমরা প্লে করি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি ক্যারেক্টার ফেস এক্সপ্রেশন আপনারা অ্যানিমেশন দিবেন। তো অনেকটা সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। তা যদি আপনার মনে কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন বা জেনে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পান। তার কারণে আর যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।